উত্তরবঙ্গের সিতাই এলাকায় এক বিজেপি নেতার রহস্যজনক নিখোঁজ হওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ ব্যক্তি সুকুমার বর্মন, যিনি দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত এবং সিতাই বিধানসভার ১ নম্বর মণ্ডলের সভাপতির দায়িত্বে রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। পরিবারের দাবি, বৃহস্পতিবার দুপুর প্রায় ২:৩০ নাগাদ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন সুকুমার বর্মন। তারপর থেকেই তার আর কোনো খোঁজ মেলেনি। আত্মীয় স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ খবর নিয়েও কোনো সন্ধান না পাওয়ায় সন্ধে প্রায় ৬টা নাগাদ তাঁর স্ত্রী শিবানী বর্মন স্থানীয় সিতাই থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন। ডায়েরিতে শিবানী দেবীর অভিযোগ, শিলদুয়ার জুনিয়র হাই স্কুল সংলগ্ন এলাকায় যাওয়ার সময় একটি পুলিশের গাড়ি আচমকা তার স্বামীর পথ আটকায় এবং পুলিশ তাকে মোটরসাইকেল সহ তুলে নিয়ে যায়। সেই ঘটনার পর থেকেই তার স্বামীর কোনো খোঁজ নেই বলেই দাবি পরিবারের। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে পুলিশের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার সঠিক তদন্ত ও নিখোঁজ নেতার দ্রুত সন্ধানের দাবিতে পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকা এখন নজরে স্থানীয় বাসিন্দাদের। ব্যুরো নিউজ ABN 24x7 সিতাই। আজকে আপনি সিতাই থানায় একটি মিসিং ডায়েরি করলেন, ঠিক কি বিষয়ে এই ডায়েরি? আমার স্বামী তোলা হচ্ছে দেখি। আপনার স্বামীকে তুলছে কে তুলছে? পুলিশে তুলছে। কখন, কোথায়? শিলদুয়ার স্কুলে পাবে 2টা-2:30 দিকে। আপনার স্বামীর নাম? সুকুমার বর্মন। উনি কি করেন? ও একজন ভারতীয় জনতা পার্টি করে মণ্ডল সভাপতি। আচ্ছা, মানে বাড়ি থেকে কি নিয়ে বের হয়? ও সাধারণভাবে সিম্পলভাবে বেরিয়েছে। সাথে মোবাইল ছিল? সাথে মোবাইল ছিল। তো আপনি ছিল একটা। আপনি এখন বলতেছেন শিলদুয়ার এলাকায় পুলিশের লোক তাকে তুলে, হ্যাঁ। সেটা কে দেখে প্রথমত? ও পাড়াবাসী দেখে, যে দেখার পর কয় যে ও কোথায়, আমি গিয়ে এখনও তো বাড়িচ্ছে বাড়ি থেকে। তার বলে যে ওকে পুলিশের গাড়ি তোলা হলো। আচ্ছা, ওনার নম্বরে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? আচ্ছা, তারপর আজকে আপনি সন্ধ্যা নাগাদ থানায় দ্বারস্থ হলেন, সিতাই থানায় মিসিং ডায়েরি করলেন। সিতাই থানার পুলিশ কি জানালো? জানা যে ওই করবি, খবরাখবরি করবি। আপনার নাম? শিবানী বর্মন। তো আপনি কি মনে করছেন? আমি কি মনে করছি, আমি চাই যে আমার স্বামী যেন রাত্রিবেলায় বাড়িতে আসে। দেখুন, প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা বিধানসভায় কম বেশি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। সেই রকম এখন সিতাই বিধানসভার পালা শুরু করে দিয়েছে। এখন ওরা প্রতিনিয়ত যেভাবে প্রত্যেকটা বিধানসভায় চালাচ্ছে, সিতাই বিধানসভায় সেরকমটা শুরু হয়নি, এখন ওরা শুরু করেছে। আমাদের কর্মী মানে সারাদিন উনি বাড়িতেই ছিল, মোটামুটি 2:30 নাগাদ বাড়ির থেকে বেরোয় কিছু একটা মানে দরকারের জন্য। এখন তাকে মানে হয়তো কারণ বশত টিএমসি বলেন বা অন্য কোনো প্রশাসন পার্টিকে দিয়ে কাজ করাচ্ছে, তো তাকে হয়তো ফলো করতেছিল। এখন উনি বাড়ির থেকে বেরোয় মোটামুটি 500 মিটার ডিস্টেন্স হবে, ওখানে হঠাৎ আচানক পুলিশের গাড়ি ঢুকে ওনার বাইক সহ ওনাকে তুলে নিয়ে যায়। এখন কোথায় আছে, কোন থানায় আছে, আমরা সিতাই থানায় গেলাম, গিয়ে আমরা মিসিং ডায়েরি করলাম, এমনকি আইসি সাহেবের সঙ্গে কথাও বললাম। উনি আমাকে সরাসরি বলে দিল যে আমাদের থানায় নেই। আচ্ছা, ওনার নাম কি যে নিখোঁজ? আমাদের মণ্ডল সভাপতি, 1 নম্বর মণ্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টির, ওনার নাম সুকুমার বর্মন। উনি কতদিন ধরে এই বিজেপির সঙ্গে যুক্ত, এই দলের সঙ্গে আপনাদের? 8 বছর হবে। উনি বর্তমানে রাজনীতিতে সক্রিয় ছিলেন? হ্যাঁ, সক্রিয় জন্যই তো দলের বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছিলেন। অংশ নিয়েছে, মানে ডিএমসি পার্টিটা জানে যে ওনাকে বসাতে পারলেই, যেভাবে চক্রান্ত সহিত যদি ওনাকে বসানো যায় তাহলে হয়তো আদাবাড়ি অঞ্চলটা আমরা তুলতে পারবো। সে কারণে ওনার উপরে উঠে পড়ে লেগেছে। মানে টিএমসি বুঝতে পারছে তার মানে পায়ের নিচের মাটি সরে গেছে। এখন পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ওনারা কাজ করছে। তাই এখানে পুলিশ প্রশাসনকে আর কি বলবো, যারা মানে দলদাসের মতো কাজ করছে তাদেরকে আর কি বলার আছে। তাও আমি প্রশাসনকে মানে অনুরোধ করব, তারা যাতে তদন্ত করে ন্যায়ভাবে আর কি আমাদের মণ্ডল সভাপতিকে আমাদের কাছে পৌঁছায় দেয়, এইটুকুই আমি অনুরোধ করব তাদেরকে। কি নাম আপনার? আমার নাম বিউটি রায়।
ভারতীয় জনতা পার্টির কোন দায়িত্বে আছেন আপনি? আমি জেলা সম্পাদিকার দায়িত্বে আছি কোচবিহার ডিস্ট্রিক্ট। আমি থানার আইসিকে করজোড়ে অনুরোধ করেছি, এমনকি বলেছিও, তো বলল যে আমাদের থানায় নেই। তো আমি এই ব্যাপারে থানার আইসিকে অনুরোধ করে বলবো, দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা একটু আপনাদের এরিয়ার থেকে আমাদের কর্মীকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, এরকম আপনারা বিষয়টাকে সিরিয়াসলি ভাবুন। এমনকি এই রকম যদি হতে থাকে তাহলে অন্ততপক্ষে আমাদের সিতাই ব্লকের রিপোর্টেশনটা কমে যাচ্ছে। একটু এই ব্যাপারটা আপনারাও প্রশাসনের তরফ থেকে বিষয়টাকে দেখুন। কি করে সাহস হয় যে আপনাদের এরিয়ার থেকে আমাদের কর্মীদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার, যদি সেরকমটা হয়ে থাকে।